ইফতারিতে হালিম হবে না সেটা যেন কেমন অসম্পূর্ণই থেকে যায়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদের বিখ্যাত পেস্ট হাউসের স্টাইলে হালিম রেসিপি। যে কোনো ফেমাস খাবার সেই রেস্টুরেন্টের মতো বানানো আমাদের পক্ষে কখনোই সম্ভব হয় না, কারণ তাদের সিক্রেট আমরা জানতে পারি না। যাই হোক, কিন্তু আমরা চেষ্টা করি যে সেম সেইভাবে বানানোর। তাই আজ আমি সেটাই চেষ্টা করেছি যে হায়দ্রাবাদের পেস্ট হাউসে কিভাবে হালিম বানানো হয়। যাই হোক, রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করছি খেতে কিন্তু দুর্দান্তই হবে। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি প্রথমেই ডালের মিশ্রণ নিয়েছি, যেটা রেসিপি আমি ইতিমধ্যে শেয়ার করে ফেলেছি, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে যা যা ডাল চাল ব্যবহার করা হয় সব কিছু নিয়ে আমি গুঁড়ো করেছি, যেটা এক ভিডিওয় দেখানো সম্ভব না, তাই অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নেবেন। একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে 1 লিটার গরম পানি দিচ্ছি, ভিজিয়ে রাখবো 1-1.5 ঘন্টা মতো। অ্যাকচুয়ালি যদি ভিজিয়ে রাখা হয় তাহলে সিদ্ধ করতে সুবিধা হয়। এছাড়াও যে ডালের মিশ্রণটা আমি এখানে গুঁড়ো করেছি, এটা গুঁড়ো না করলেও চলবে। আপনারা চাইলে ওই গোটা অবস্থায় সোক করে রেখে তারপর সেটা সিদ্ধ করেও রান্না করে নিতে পারেন। এখানে আমি যে পরিমাণে হালিম মিশ্রণটা নিয়েছি তাতে করে আমি 1 কেজি মাটন ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বিফ অথবা চিকেনটাও ব্যবহার করতে পারেন। আর মাংসের পিসগুলো হবে কিন্তু মাঝারি সাইজের, খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না। যদি খুব বেশি ছোট নেওয়া হয় তাহলে রেস্টটা কিন্তু ভালো হবে না। 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা 4টে আর 1 গুচ্ছ ধনেপাতা। আমি কিন্তু হাড় ছাড়াই মাংস ব্যবহার করেছি, হাড় সহ নিলে কোনো অসুবিধা নেই। সিদ্ধ করার পরে হাড়গুলো ছাড়িয়ে ফেলে দেবেন। 2 চা চামচ হালিম মশলা আর হালিম মশলা হালিম মিক্স রেসিপিটা আমি একই সাথে শেয়ার করেছি। এখানে আমি যা যা মশলা ব্যবহার করেছি সবগুলোই আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে, তাই অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন। খুব সামান্য একটু পানি দিলাম, দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। প্রেসার কুকারে মাংস দেওয়ার সময় খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, তার কারণ মাংস থেকে একটা পানি ছাড়ে, বেশি পানি হলে পানিটা আবার বেরিয়ে যাবে। প্রথমে জোর আঁচে দিয়ে 2টো সিটি দিয়ে নেবেন, তারপরে আধা ঘন্টা একদম লো আঁচে থাকবে। এছাড়াও খেয়াল রাখবেন যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ কুচনো নিয়েছি। একদম গরম ডুবো তেলে পেঁয়াজগুলোকে ভেজে নেব, কারণ এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজ ভাজাটা ভীষণই গুরুত্বপূর্ণ। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। যখন পেঁয়াজ ভাজবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম জোর থাকবে আর তেলটা কিন্তু ভীষণই গরম হতে হবে, তাহলে দেখবেন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে আর মুচমুচো হচ্ছে। এরকম ব্রাউন হয়ে আসলে তেল ঝেড়ে পেঁয়াজ ভাজাগুলোকে তুলে নিন। একটা মজার ব্যাপার হচ্ছে, রান্নাটা যখন আমি বসাচ্ছিলাম সেই মুহূর্তে আমার কাছে পুদিনা পাতা ছিল না, পরে ব্যবস্থা হয়ে গিয়েছিল, তাই প্রেসার কুকারের ঢাকনাটা তুলে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মাংসটা সিদ্ধ হলে কুকার থেকে নামিয়ে নেব। আপনারা আপনাদের মাংসর উপরে খেয়াল রাখবেন যে কতক্ষণ সময় লাগছে এটা সিদ্ধ হতে, কারণ এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু একদম গলে যাবে এরকমটা সিদ্ধ হওয়ার প্রয়োজন হয়। এবার আমি শুধু মাংসগুলো ঝোল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে, তারপর এই ঝোলে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এছাড়াও আপনারা চাইলে ঝোল ছাড়াও এমনিভাবেই ডালটা সিদ্ধ করে নিতে পারেন। যাই হোক, ডালটা ভালোভাবে সিদ্ধ করতে হবে। চাইলে হাঁড়িতে দিয়েও সিদ্ধ করতে পারেন, কারণ ডাল সিদ্ধ করার সময় লেগে যাওয়ার একটা ভীষণই সম্ভাবনা আছে। তাই আমি এখানে প্রেসার কুকারে দিয়ে একদম লো আছে 1-2টো করে সিটি দিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে একটু নেড়ে দিয়ে আবারও সিটি দিয়ে নিয়েছিলাম। এভাবে 2-3টে সিটি দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। গ্যাসের আঁচ কিন্তু একদমই লো রাখবেন, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভীষণ সমস্যা থাকে। এদিকে ডালটা সিদ্ধ হোক, ততক্ষণে মাংসর পিসগুলো আমি এভাবে রেসে রেসে ছাড়িয়ে নেব। এটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। যাই হোক, পিসগুলোকে এভাবে ভালো করে ছাড়িয়ে নেবেন। ডালটা সিদ্ধ করতে করতে আমি খেয়াল করলাম আমার প্রেসার কুকারটা অনেকটা ছোট হয়ে গিয়েছে, তাই নামিয়ে আর একটা বড় কুকারের মধ্যে দিয়েছিলাম। ব্যাস, ডালটা সিদ্ধ হয়ে গেল। এবার গ্যাসে একটা বড় হাঁড়ি বসালাম, দিয়ে দিচ্ছি 100 গ্রাম ঘি। এই রান্নার ক্ষেত্রে কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। এছাড়াও আপনারা চাইলে পেঁয়াজ ভাজার তেলও কিছুটা এখানে ব্যবহার করতে পারেন।
এবার সিদ্ধ করা ডাল আর মাংস দিয়ে দিচ্ছি। এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিন। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম টু লো থাকবে, কারণ এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু যেহেতু ডালের ব্যাপার তলায় ভীষণই লেগে যায়, তাই খুব বেশি জোর আঁচ দেওয়ার প্রয়োজন নেই, কারণ তলায় লেগে যেতে পারে। আর একটানা নাড়তে হবে। এই রান্নাটার সময় কিন্তু এটা ঘোটার বা নাড়ার একদমই বন্ধ দেওয়া যাবে না, এই কাজটা একটানাই করতে হবে। 10-15 মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ ভাজা, আর হালিমের যে মশলাটা ছিল সেটাও অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখে নেবেন যে আমি কতটা পরিমাণে মশলা ব্যবহার করেছি। দুটোই জিনিস আমি অর্ধেক অর্ধেক দিলাম, কারণ পরে আবারও ব্যবহার করব। দেখুন এবার কাজ হচ্ছে খুব ভালোভাবে নাড়া বা ঘোটা। যাই হোক, এটা ঘোটার ক্ষেত্রে কিন্তু ওই হিজুর টাইপের কিছু বা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করবেন। খুব বেশি জোরে চেপে চেপে এই কাজটা করতে হবে, কারণ মাংসের রেশের সাথে ডালটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাকি অর্ধেক যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম মোটামুটি আধা ঘন্টা জ্বালানোর পরে। আর বাকি পেঁয়াজ ভাজাটাও দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা দেওয়ার সময় হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে দেবেন, কারণ যেহেতু আমাদের রান্নাটা অর্ধেকটা মতো হয়ে গিয়েছে। অল্প একটু পেঁয়াজ ভাজা রাখবেন, যেটা ডেকোরেশনে ব্যবহার করতে হবে। আবারও 10-15 মিনিট জাল করার পরে উপর থেকে 200 গ্রাম ঘি দিচ্ছি। এখানে আমি মোট 300 গ্রাম ঘি ব্যবহার করেছি। আর পেঁয়াজ ভাজার তেলও মাঝে অল্প একটু দিয়েছিলাম, কারণ এই রান্নাটার ক্ষেত্রে তেল ঘি এইসবের পরিমাণটা কিন্তু একটু বেশি প্রয়োজন হয়। এবার বলে রাখি, এই যে নাড়ার ক্ষেত্রে কিন্তু মোটামুটি 1-1.5 ঘন্টা সময় আমার লেগেছিল। ভয় পাওয়ার কিছু নেই, নাড়ার সময় একটু কারোর হেল্প নিয়ে নেবেন, কারণ এক হাতে নাড়তে গেলে হাতটা ব্যথা হয়ে যাবে। যাই হোক, গ্যাসের আঁচ লো রেখে এই কাজটা করতে হবে, কারণ এই রান্নার ক্ষেত্রে এই নাড়ার কাজটা একটা বড় পদক্ষেপ। যাই হোক, এভাবেই হালিম বানানো আমার সম্পূর্ণ হলো। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভবই সুন্দর। কার কার বাড়িতে হালিম বানানো হয় আমাকে কমেন্টে জানাবেন। পরিবেশন করার সময় উপর থেকে একটু ঘি, পেঁয়াজ ভাজা, একটু আদা কুচনো, ধনেপাতা আর অবশ্যই একটু লেবু রাখবেন, কারণ লেবুর রসটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা কিসের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।